কক্সবাজারে আসলে অবশ্যই অবশ্যই প্যারাগ্লাইডিং করবেন। এ দেখেন আমি উঠতেছি এখন, আমার কাছে 2500 টাকা নিছে তারা। আর এই যে প্যারাগ্লাইডিং করতেছি, আমার জানেও কিন্তু একটু ভয় ধরেছিল আর কি। মনে হচ্ছিল যে কখন যে এটা ছিঁড়ে পড়ে যায়, আর আমি নিচে থপাস করে পড়ে গিয়ে হঠাৎ মনে করেন চিৎপটাং। সামনে একটা বিশাল রশি দিয়ে বাঁধানো এক স্পিড বোট এই রশিটিকে টানতেছে, আর আমি উপরেই উঠতেছি। দেখেন আমার লাইফে ফার্স্ট টাইম এটা আমি করলাম। আপনারাও করবেন, জীবনে আসলে একটু এনজয়ের দরকার আছে। আমি যে এটা উপভোগ করলাম, আমারও অনেক ভালো লাগতেছে এটা করার পরে। মনে হয় আবার এই প্যারাগ্লাইডিং করি আর কি। আর এটা কক্সবাজারে পাবেন। কক্সবাজার থেকে কলাতলি বিচ থেকে আরেকটু সামনে চলে যাবেন, সামনে গেলেই এটা পাবেন। এখানে 2টা স্পট আছে, 2 স্পটে এটা উড়ায়। আমার কাছে 2500 টাকা নিছে, আর আপনাদের কাছে কত নেবে তা আমি জানি না। অবশ্যই দামাদামি করে এটাতে উঠবেন, তাহলে ঠকবেন না। উড়া এবং নামার টাইম সর্বোচ্চ 10 মিনিট না, মনে করেন 7 মিনিটের মতো। অনেক উপরে উঠে আসলে উপর থেকে যখন নিচের দিকে তাকাচ্ছিলাম, অনেক অনেক ভালো লাগতেছিল। পানিটা একবারে স্বচ্ছ পরিষ্কার, নিচের যে জেলিফিশগুলো সেগুলো দেখা যাচ্ছিল। আর উপর থেকে কক্সবাজারের ভিউটা অন্যরকম। তবে এরপরে করলে অবশ্যই আমি উপরে আমার ক্যামেরা নিয়ে যাব, উপরের ভিডিওর দৃশ্যটা দেখব। এই দেখেন আমি পানি ছুঁইতেছি এখন। সাগরের মাঝে আমাকে একটু পানি ছোঁয়ার সুযোগ করে দিছে তারা। এই ছোঁয়ার পরেই আবার আমি উপরে উঠে যাব। আবার উপরে উঠতেছি, উপরে উঠেই তারপরে নামার পালা শুরু হবে। অনেক রোমাঞ্চকর এই অভিজ্ঞতা আমার এটাতে হলো। এই স্পিডবোটে করেই আমাদেরকে টানা হচ্ছিল আমাকে। এই যে রশিটা দেখতে পাচ্ছেন, এই প্যারাশুটের নিচে আমি ঝুলে আছি চ্যাং দোলা হয়ে। এবার নামার পালা। নিচে প্যারাগ্লাইডের যারা সদস্য আছে তারা আমাকে বলতেছে যে সাইডের রশিটি টেনে ধরতে বলতেছে। টেনে ধরলেই আমি কিন্তু এক সাইডে চলে আসতেছে অটোমেটিকলি। দেখেন আসলে এসব প্যারাগ্লাইডিং না করলে এটার অভিজ্ঞতা কখনোই বুঝবেন না। আর যাদের হার্টের প্রবলেম আছে তারা অবশ্যই এটা থেকে দূরে থাকবেন। দুর্বল হৃদয়ের মানুষের জন্য এটা না। এবার নিচে নামতেছি, একবারে খুব কাছাকাছি চলে এসেছি। এই দেখেন ওয়াও, অসাধারণ অভিজ্ঞতা। তবে এদিন বাতাস কম ছিল। বাতাস যদি আরেকটু বেশি থাকতো তাহলে কিন্তু অনেক ভালো ভালো লাগতো। ধন্যবাদ সবাইকে।